সামনেই জন্মাষ্টমী, আর জন্মাষ্টমীতে বাড়িতেই যদি থাকা কিছু উপকরণ দিয়ে এইভাবে মিষ্টি তৈরি করে নেওয়া যায়, যেমন হবে মিষ্টিগুলো নরম তুলতুলে রসালো, খেতে কিন্তু ভীষণ মজার। আপনারা এইভাবে তৈরি করে কিন্তু জন্মাষ্টমীতে ঠাকুরকেও দিতে পারবেন, নিজেরাও খেতে পারবেন, খেতে খুব ভালো হয়। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। আজকে কোনো রকমের দুধ বা ছানা কাটানোর ঝামেলা ছাড়াই সামান্য একটু সুজি দিয়ে গোলাপ জামুন মিষ্টি তৈরি করে দেখাবো। আর এই মিষ্টিটা যেমন দেখতে সুন্দর হবে, খেতেও কিন্তু খুবই সুস্বাদু। প্লিজ আপনারা ভিডিওটা কোথাও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি একবার সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে নেবেন। আর পাশে থাকা বেল আইকনটি একবার ক্লিক করবেন, যাতে সবার আগে নোটিফিকেশন গুলো আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন এবার চলে যাব রান্নাঘরে। যেহেতু মিষ্টিগুলো আমি সুজি দিয়ে তৈরি করব, তার জন্য সবার প্রথমে সুজির ডোটা রেডি করে নেব। সেই জন্য উনুন জেলে কড়াই বসিয়ে দেব। সুজির ডো তৈরি করার জন্য উনুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াই দেবো এই বাটি মেপে 2 বাটি দুধ। এবারে এই দুধটা খুব ভালো করে একটু জাল করে ফুটিয়ে নেব। দুধ আমি এখানে একটু জাল করে ঘন করে নিয়েছি। এবার যে বাটি মেপে আমি 2 বাটি দুধ নিয়েছিলাম, সেই বাটি মেপে 1 বাটি সুজি নেব। 2 বাটি দুধের জন্য কিন্তু 1 বাটি সুজি হলে একদম পারফেক্ট হবে। এই সুজিটা দুধের মধ্যে দিয়ে দেব। হালকা আছে সুজিটা নেড়ে চেড়ে খুব সুন্দর একটা দইয়ের আকৃতি তৈরি করে নেব। আর এই সময় কিন্তু উনুনের আঁচটা একদমই হালকা রাখতে হবে, তাহলে সুজিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আবার একটা দইয়ের আকৃতিও নেবে। দেখুন এখানে নেড়ে চেড়ে খুব সুন্দর একটা নরম তাকের ডো তৈরি করে নিয়েছি। আর এই ডোটা কিন্তু খুব একটা শক্ত করলে মিষ্টিগুলো আবার খুব একটা ভালো হবে না, একটু নরম তাকে করে নিতে হবে। এবার নামিয়ে নেব। একটু মেলে দেবো, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, মেখে নিতে সুবিধা হবে। এবার চিনির সিরাপটা তৈরি করে নেব। চিনির সিরাপ তৈরি করার জন্য কড়াই পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি। এখানে নিয়েছি 1 বাটি চিনি, কড়াই দিয়ে দেবো। 1 বাটি সুজির জন্য 1 বাটি এখানে চিনি দিলেই হয়ে যাবে। আর দেবো এই বাটি মেপে 2 বাটি জল। এবার খুব সুন্দর ফ্লেভারের জন্য দেব 2টো ছোট এলাচ, মুখগুলো ফাটিয়ে দিয়েছি। এবার চিনিটা নেড়ে চেড়ে গলিয়ে খুব সুন্দর একটা পাতলা টাইপের চিনির সিরাপ তৈরি করে নেব। চিনির সিরাপটা খুব পাতলাও হবে না, আবার খুব মোটাও হবে না, মাঝামাঝি একটা চিনির সিরাপ তৈরি করে নিতে হবে। এই যে দেখুন এখানে চিনিটা খুব ভালো মতো গলে গেছে, তারপরেও আমি একটুখানি টাইম ফুটিয়ে নিয়েছি, হয়ে গেছে। খুব চিনির সিরাপটা মোটা করে নিলে কিন্তু মিষ্টিগুলোর ভেতরে শিরা ঢুকতে চাইবে না, সেক্ষেত্রেও খুব ভালো হবে না। তো একটু তাক মতোই চিনি সিরাপটা করে নিতে হবে, খুব মোটাও না আবার খুব পাতলাও না। এবার নামিয়ে নেব। সিরাপ তৈরি করতে করতে এদিকে কিন্তু সুজির ডোটাও খুব সুন্দর ভাবে ঠান্ডা হয়ে গেছে, হালকা একটু গরম রয়েছে। এবার এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেব। 1 থেকে 2 চামচ ঘি দিলেই হবে। ঘি দেওয়ার পর খুব ভালো করে মেখে নেব হাত দিয়ে। এই ডোটা কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে, একদম মসৃণ করে, তাহলে দেখবেন মিষ্টিগুলো কিন্তু খুব ভালো হবে। সুজির যে দানাগুলো রয়েছে সেগুলো কিন্তু একদম মিশিয়ে দিতে হবে, মানে মোলায়েম করে দিতে হবে, তাহলে দেখবেন মিষ্টিগুলো খুব সুন্দর হবে। পরে আবারও আমি হাতের মধ্যে একটুখানি ঘি দিয়ে খুব ভালো করে একদম মসৃণ করে মেখে নিয়েছি। এই যে দেখুন, আর ডোটা কিন্তু খুব একটা শক্ত না, আবার খুব একটা নরমও না। এবার ছোট ছোট করে লেচি কেটে মিষ্টির শেপে তৈরি করে নেব। এবার মিষ্টির শেপে তৈরি করে নেব। প্রথমে একটু গোল করে নেব, তারপরে লম্বা করে নেব। আজকের মিষ্টিগুলো একটু লম্বা বানাবো। লম্বা করে নেওয়ার পর এইভাবে হাত দিয়ে একটু লম্বা করে নেব। এই যে দেখুন এখানে একটা মিষ্টি তৈরি করে নিয়েছি। এইভাবেই বাকিগুলোও তৈরি করে নেব। প্রথমে কিন্তু মাপ মতো লেচিগুলো কেটে নিতে হবে, এইভাবে গোল করে নিয়ে তারপর একটু লম্বা করে নেব। সবগুলোই একইভাবে তৈরি করে নেব। এই মিষ্টিগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ আর ঝটপট করে তৈরি করে নেওয়া যায়। দেখুন আবারও একটা তৈরি করে নিয়েছি। এই যে দেখুন সম্পূর্ণ মিষ্টিগুলো আমি একইভাবে
তৈরি করে নিয়েছি, সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে আর বেশ অনেকগুলোই হয়েছে। মিষ্টিগুলো ভেজে নেওয়ার জন্য উনুন জেলে কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়েছি। তেলটা কিন্তু ভালো মতো গরম করে নিয়েছি, এবার এগুলো ছেড়ে দেবো। মিষ্টিগুলো তেলের মধ্যে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি নেড়ে চেড়ে দেইনি, এইভাবে একটু তেলটা খেলিয়ে দিয়েছি। তার জন্যই দেখুন সব মিষ্টিগুলোই কিন্তু ঘুরে যাচ্ছে আর খুব সুন্দর একটা কালার এসেছে। আরো একটুখানি টাইম এইভাবেই ভেজে নেব। এই যে দেখুন এখানে হালকা আছে, নেড়ে চেড়ে মিষ্টিগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। খুব সুন্দর একটা কালার এসেছে দেখুন। এইভাবেই কিন্তু ভেজে নিতে হবে, আর একটা মিষ্টিও কিন্তু ফেটে যায়নি। এই যে দেখুন একইভাবে এগুলো ভেজে নেব। সাঁড়াশি ধরে এইভাবে একটু তেলটা খেলিয়ে দেবো। এখন কিন্তু খুন্তি দিয়ে নাড়া যাবে না, যখন গাটা একটু শক্ত হবে, কালারটা চেঞ্জ হবে, তখনই খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ভেজে তুলে হালকা আছে নেড়ে চেড়ে এগুলো খুব সুন্দর একটা কালার করে নিয়েছি ভেজে। তেল ছেঁকে তুলে রেখে দেবো এটা। দেখুন সব মিষ্টিগুলোর কালার কিন্তু একরকম এসেছে, হয়েছে কতটা সুন্দর লাগছে দেখতে দেখুন। এই যে দেখুন মিষ্টিগুলো আমি ভেজে খুব সুন্দরভাবে প্লেটে তুলে নিয়েছি। আর মিষ্টিগুলো আমি একটু আগের থেকে অনেকটাই ঠান্ডা করে নিয়েছি, হালকা একটু গরম রয়েছে। আর এদিকে চিনির সিরাপটা কিন্তু একদমই ঠান্ডা। এই ঠান্ডা চিনির সিরাপের মধ্যে এই মিষ্টিগুলো দিয়ে দেবো। যেহেতু সুজির মিষ্টি গরম গরম দিলে অনেক সময় দেখবেন যে মিষ্টিগুলো চুপসে যেতে পারে। এবার চিনির সিরাপের মধ্যে এইভাবে ওলট পালট করে নিয়ে প্রায় আধা ঘন্টার জন্য রেখে দেবো। হাতে সময় থাকলে আপনারা বেশিক্ষণের জন্য রেখে দেবেন, তাহলে দেখবেন আরো সুন্দর হবে। এবার ঢাকা দিয়ে রেখে দেবো। ফিরে এলাম আধা ঘন্টা পর। এবার ঢাকা তুলে মিষ্টিগুলো দেখে নেব কেমন হয়েছে। এই যে দেখুন মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে। আমি একটা আপনাদের তুলেও দেখাবো যে মিষ্টিগুলো কতটা নরম হয়েছে। দেখুন প্রত্যেকটা মিষ্টি কিন্তু একদম নরম তুলতুলে হয়েছে। আমার এই মিষ্টি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ অনেক অনেক বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর সবসময়ের জন্য আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের রেসিপিটা এখানেই শেষ করলাম, পরের দিন আসবো অন্য রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।